So good evening dear students, my name is Joy Das. আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রফিট এন্ড লস, লাভ এবং ক্ষতি। আমাদের গত দিনের টপিকটাও ছিল এই ম্যাথসটা। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথস করব। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই আমরা। Cost price of a chair is rupees 2500 and it was sold for rupees 3000. Find profit percent. একটা চেয়ার যেটা কস্ট প্রাইস কত ছিল 2500 রুপিস, আর এটা সোল্ড করা হয়েছে রুপিস 3000 এ। তাহলে এটা আমরা প্রফিট পার্সেন্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি চেয়ারের ক্রয় মূল্য 2500 টাকা এবং বিক্রয় মূল্য 3000 টাকা হইলে লাভ শতাংশ নির্ণয় করো। ক্রয় মূল্য দেওয়া আছে 2500 টাকা, বিক্রয় মূল্য 3000 টাকা, তাহলে আমরা লাভ শতাংশ বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। তো ফার্স্ট আমরা লিখলাম সিপি কত দেওয়া ছিল রুপিস 2500, এখন এসপি কত রুপিস 3000। তো প্রফিট পার্সেন্ট বের করতে গেলে ফার্স্ট আমাদের প্রফিট কত ওটা বের করতে লাগবে। তো প্রফিটের ফর্মুলা কি ছিল এসপি মাইনাস সিপি। এসপি কত রুপিস 3000 মাইনাস সিপি কত রুপিস 2500, মাইনাস করলে কত হবে 3000 থেকে 2500 গেলে রুপিস 500। এখন আমরা বের করব প্রফিট পার্সেন্ট। তো প্রফিট পার্সেন্টের ফর্মুলা তো তোমাদের আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম, এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো প্রফিট পার্সেন্টের ফর্মুলা কি প্রফিট বাই সিপি ইন্টু 100%। তো এখানে ফার্স্ট উপরে কি দেওয়া আছে প্রফিট কত বেড়েছে রুপিস 500, আমরা লিখলাম 500 ডিভাইডেড বাই সিপি কত ছিল 2500, লিখলাম আমরা ইন্টু 100%। এখন এই দুইটা জিরোর সাথে এই দুইটা জিরো আমরা ক্যান্সেল করি। আচ্ছা, এই দুইটা জিরোর সাথে আমরা এই দুইটা জিরো ক্যান্সেল করি। 5 দিয়ে 25 কে ক্যান্সেল করি, 5 5 জার 25। এখন 5 দিয়ে 100 কে ক্যান্সেল করব। তো আমরা কি জানি 5 20 জার 100, তাহলে আমাদের আনসারটা কত বের হলো 20%। দ্যাট মিন্স ওর 20% প্রফিট হয়েছে। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। কস্ট প্রাইস অফ এ টেবিল ইজ রুপিস 5000 and it was sold at a profit of 10%. Find selling price. একটা টেবিলের কস্ট প্রাইস দেওয়া আছে কত রুপিস 5000, আর এটার প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে 10%। আমরা সেলিং প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি টেবিলের ক্রয় মূল্য 5000 টাকা এবং ইহা 10% লাভে বিক্রি করা হয়েছে, তবে বিক্রয় মূল্য নির্ণয় করো। টেবিলটির ক্রয় মূল্য দিয়েছে কত 5000 টাকা, আর ওই টেবিলটি বিক্রি করে লাভ কতটুকু হয়েছে 10%, তাহলে আমরা বিক্রয় মূল্য বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট লিখলাম আমরা সিপি কত দিয়েছে রুপিস 5000, তারপর কি দিয়েছে প্রফিট পার্সেন্ট কত দিয়েছে 10%। এখন আমরা বের করবো কি এসপি। তো গতদিন আমি কি বুঝিয়েছিলাম, যদি কস্ট প্রাইস আর প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তখন এসপির ফর্মুলাটা কি হবে এসপি ইকুয়াল সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। প্রফিটের সময় কি হবে সিপির সাথে প্লাস ওই যে সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। তো এখন ভালো করে বুঝো এই ম্যাথটা কীরকম করি। ফার্স্ট সিপি লেখা আছে, তো সিপি কত দেওয়া আছে 5000, লিখলাম আমরা 5000 প্লাস এগেইন আবার সিপি দেওয়া আছে, আবার আমরা 5000 লিখবো ইন্টু প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে 10%। ঠিক আছে, এখন তোমরা ভাবতে পারো যে এই দুইটা 5000 আমরা প্লাস করব না, আমরা প্লাস করব না, কিন্তু আমরা আগে মাল্টিপ্লাইটা করব। আমরা বদমাশে কি পড়েছিলাম সিম্পলিফিকেশনে বা সরল অঙ্কে, যোগ আর পূরণের সময় আমরা আগে পূরণটা করি, প্লাস আর মাল্টিপ্লাইয়ের সময় আমরা ফার্স্ট মাল্টিপ্লাইটা করি। তো এই 5000টা যেরকম আছে ওরকম লিখে নিলাম, প্লাস দিয়ে এই 5000 ইন্টু 10 আমরা এখন পার্সেন্টেজ উঠাবো। পার্সেন্টেজ উঠালে কি হবে ডিভাইডেড বাই 100। এখন আমরা 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো, ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম। তো কত বাকি থাকলো, এখানে কি বাকি থাকলো 5000 প্লাস ওই জায়গায় কি বাকি থাকলো, এটা 5000 ছিল, তো একটা জিরো ক্যান্সেল হওয়ার পর কত হলো 500, আর এখানে তো কিছু বাকি নেই।
তাহলে 500 লিখে নিলাম। এখন 5000 প্লাস 500 কত হবে? 5500। দ্যাট মিনস আমাদের সেলিং প্রাইসটা কত? রুপিস 5500। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। রাহুল buys scooter for rupees 50,000 and later it was sold for rupees 40,000. Find profit percent or loss percent. রাহুল একটা স্কুটার বাই করেছে কত রুপিস দিয়ে? 50,000 রুপিস দিয়ে। দ্যাট মিনস সিপি কত? 50,000। অ্যান্ড এটা সোল্ড করেছে কত রুপিস দিয়ে? 40,000 রুপিস দিয়ে। দ্যাট মিনস এসপি কত? 40,000। এখন আমরা বের করবো ওর প্রফিট পার্সেন্ট হয়েছে না লস পার্সেন্ট হয়েছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, রাহুল একটা স্কুটার 50,000 টাকা দিয়ে কিনলো এবং পরে 40,000 টাকা দিয়ে বিক্রি করলো। ও স্কুটিটা কিনেছিল 50,000 টাকা দিয়ে আর বিক্রি করেছে 40,000 টাকায়। তাহলে ওর লাভ শতাংশ হয়েছে না ক্ষতি শতাংশ হয়েছে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম আমরা সিপি, সিপি কত ছিল? রুপিস 50,000। এখন লিখলাম এসপি কত ছিল? রুপিস 40,000। ভালো করে বুঝো তো, কিনেছে 50,000 দিয়ে, সোল্ড করেছে 40,000-এ, ওর প্রফিটটা লস হবে। আমরা আগে কি পড়েছিলাম? যদি সিপি থেকে এসপিটা ছোট হয় তখন লস হয়, ঠিক আছে? তাহলে লস কত হবে? আমরা কিরকম বের করবো? সিপি মাইনাস এসপি। দ্যাট মিনস কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা আমরা মাইনাস করব। তো সিপি কত ছিল? 50,000 মাইনাস এসপি কত? 40,000। 50 মাইনাস 40 কত হলো? 10,000। তো লস কত বেরোলো? 10,000। এখন আমরা লস পার্সেন্ট বের করব। তো লস পার্সেন্টের ফর্মুলা কি হবে? লস বাই সিপি ইন্টু 100%। তো লস কত বেরিয়েছে? 10,000। ফার্স্ট ওই 10,000টা উপরে লিখলাম, ডিভাইডেড বাই সিপি মানে কস্ট প্রাইস কত দিয়েছে? 50,000 লিখলাম নিচে, ডিভাইডেড বাই ইন্টু কত? 100%। এখন আমরা জিরোগুলা ক্যান্সেল করি। একটা জিরোর সাথে একটা জিরো, একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো ক্যান্সেল করলাম, ওই জিরোর সাথে আবার ওই জিরো ক্যান্সেল করলাম। এখন উপরে কি বাকি থাকলো? 1, 1টা ছেড়ে দাও। 5 দিয়ে আমরা 100কে ক্যান্সেল করব। তো 5 20 * 100। দ্যাট মিনস লস কত পার্সেন্ট হয়েছে? 20%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা চলে যাই। বাই সেলিং এ ডজন অফ পেন্সিল ফর রুপিস 30, এ শপকিপার গেইন রুপিস 10। ফাইন্ড হিজ প্রফিট পার্সেন্ট। 1 ডজন পেন্সিল একজন শপকিপার সোল্ড করেছে 30 রুপিসে। সোল্ড করার পর ওর 10 রুপিস প্রফিট হয়েছে। তাহলে আমরা কি বের করব? প্রফিট পার্সেন্ট। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1 ডজন পেন্সিল 30 টাকা দিয়ে বিক্রি করার পর একজন দোকানদারের 10 টাকা লাভ হলো, তবে তার লাভ্যাংশ নির্ণয় করো। লাভ্যাংশ মানে লাভ শতাংশ। ও বিক্রি করেছিল 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে বিক্রি করার পর ওর 10 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা লাভ্যাংশ বের করব। একটা জিনিস আমাদের বলে দিই, এখানে দেখো এ ডজন বা 1 ডজন লেখা আছে, তো ওইটা একদম দেখবে না কিন্তু, ঠিক আছে? ওইটা এই কোয়েশ্চনে কোনো কাজ নেই, এটা দেখতেই লাগবে না। আমরা জাস্ট প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশ বের করবো। প্রফিট পার্সেন্ট বা লাভ শতাংশ বের করতে গেলে আমাদের সিপি বা ক্রয় মূল্য লাগে, এসপি বা বিক্রয় মূল্য লাগে, এগুলো দেওয়া আছে এখানে। সিপিটা আমরা বের করবো, এসপি আর প্রফিট দেওয়া আছে, তো তাহলে আমরা সিপি বের করতে পারবো। তো এই যে এ ডজন বা 1 ডজন যে, এটা কোনো কাজ নেই। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলে এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম এসপি, এসপি কত ছিল? রুপিস 30। এখন দেখো প্রফিট হয়েছে 10 রুপিস, তাহলে পি লিখলাম কত? রুপিস 10। তো প্রফিট পার্সেন্ট বের করতে গেলে আমাদের সিপি লাগবে কিন্তু, কারণ প্রফিট পার্সেন্টের ফর্মুলা কি? প্রফিট বাই সিপি ইন্টু 100%। তো ফার্স্ট আমাদের সিপি বের করতে লাগবে। তো সিপির ফর্মুলা কি হবে? এসপি মাইনাস প্রফিট। এসপি কত? 30 মাইনাস প্রফিট কত? 10। 30 মাইনাস 10 কত হলো? 20। দ্যাট মিনস ও 1 ডজন পেন্সিল বা 1 ডজন পেন্সিল 20 রুপিস দিয়ে কিনেছিল। এখন আমরা প্রফিট পার্সেন্ট বের করব। ফর্মুলা কি? প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট কত?
10 রুপিস ডিভাইডেড বাই সিপি কত রুপিস 20 ইন্টু 100%। এখন আমরা 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম, 2 দিয়ে 100কে 2 50 100, তাহলে আমাদের আনসারটা কত বেরোলো 50%। তাহলে ওর 50% প্রফিট হয়েছিল। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলে এবার আমরা তারপরে কোশ্চেনটা চলে যাই। A man buys a watch for rupees 500 and sold it at a loss of 10%. Find his selling price. একজন লোক 500 রুপিস দিয়ে একটা ওয়াচ বাই করেছে আর ওইটা সোল্ড করেছে 10% লসে, তাহলে তার আমরা সেলিং প্রাইস বের করব, এই ওয়াচটার সেলিং প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একজন লোক 500 টাকা দিয়ে একটি ঘড়ি কিনলো এবং পরে ইহা 10% ক্ষতিতে বিক্রি করলো, তবে তার বিক্রয় মূল্য নির্ণয় করো। ও ঘড়িটা কিনেছিল 500 টাকা দিয়ে আর তারপর 10% ক্ষতিতে ও বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য আমরা বের করবো ওই ঘড়িটার। ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। তো ফার্স্ট আমরা লিখলাম সিপি কত ছিল রুপিস 500 আর ও লস করেছিল, তো ক্ষতি হয়েছিল, তো লস পার্সেন্ট কত দিয়েছে 10%। বের করব কি আমরা সেলিং প্রাইস এসপি। তো লসের সময় এসপি ফর্মুলা কি হবে, প্রফিটের সময় যদি প্লাস হয় লসের সময় হবে কি মাইনাস। সেম ফর্মুলা থাকবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস বসবে আর প্রফিটের জায়গায় লস হবে। তো প্রফিটের ফর্মুলাটা কি ছিল সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। লসের ফর্মুলাটা কি হবে সিপি মাইনাস সিপি ইন্টু লস পার্সেন্ট। তো ফার্স্ট আমরা সিপিটা বসালাম, কত দিয়েছে 500 মাইনাস এগেন আবার সিপিটা 500 ইন্টু লস কত পার্সেন্ট হয়েছে 10%। এখন এই 10-এর পার্সেন্টেজটাকে আমরা ফ্র্যাকশনে নেব, এইগুলো কিন্তু কিছু চেঞ্জ হবে না। তো 500 মাইনাস 500 ইন্টু 10% উঠালে ডিভাইডেড বাই 100। এখন আমরা 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো করলাম, ওইখানে একটা জিরোর সাথে ওইখানে একটা জিরো ক্যান্সেল করলাম, কি বাকি থাকলো এখানে 50, ওইখানে জাস্ট 1/1 মানে 1, এটা না করলেই হবে। তো এখন আমরা 500 মাইনাস 50 লিখলাম, 500 থেকে 50 মাইনাস করলে কত হবে 450, ঠিক আছে। তাহলে ওর সেলিং প্রাইসটা কত রুপিস 450। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। আফটার বাইং এ ফ্যান ফর রুপিস 1000 এ ম্যান সোল্ড ইট এট এ প্রফিট অফ 25%। ফাইন্ড হিজ সেলিং প্রাইস। একজন লোক একটা ফ্যান বাই করেছে কত রুপিস দিয়ে 1000 রুপিস দিয়ে, আর এটা সোল্ড যখন করেছে তখন ওর 25% প্রফিটে সোল্ড করেছে, তাহলে ওর আমরা সেলিং প্রাইস বের করবো। ফ্যানটা যে সোল্ড করেছে ওই ফ্যানের সেলিং প্রাইসটা। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1000 টাকা দিয়ে একজন লোক একটি ফ্যান কিনলো এবং পরে ইহা 25% লাভে বিক্রি করলো, তবে তার বিক্রয় মূল্য নির্ণয় করো। ও কিনেছিল ফ্যানটা 1000 টাকা দিয়ে আর যখন বিক্রি করেছে ও 25% লাভে বিক্রি করেছে, তাহলে এই ফ্যানটার আমরা বিক্রয় মূল্য বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। তো ফার্স্ট আমরা লিখলাম সিপি কত ছিল রুপিস 1000, তারপর প্রফিট পার্সেন্ট কত হয়েছে 25%। এখন আমরা এসপি বের করব। তো এসপি ফর্মুলা কি হবে সিপি প্লাস সিপি ইন্টু প্রফিট পার্সেন্ট। সিপি কত রুপিস 1000 প্লাস এগেইন আবার সিপি 1000 ইন্টু 25%, যেটা প্রফিট পার্সেন্ট। তো আগে আমরা এই পার্সেন্টেজটাকে ফ্র্যাকশনে নেব, বাকি এই নাম্বারগুলো সেম রাখবো। তো রুপিস 1000 প্লাস রুপিস 1000 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। 0 0 ক্যান্সেল করি আমরা, একটা জিরোর সাথে একটা জিরো, এগেইন আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো।
তো এখন কি কি বাকি থাকলো, এখানে ₹1000 লিখলাম, প্লাস দিলাম ওই যে 25 আর 10, ওই দুইটা নাম্বারে কি হবে, মিডলে সাইন কি আছে, মাল্টিপ্লাই। তো 25 আর 10 এ মাল্টিপ্লাই হবে। তো 25 10 কত হবে, 250। তো কত হলো, ₹250। এখন 1000 এর সাথে 250 আমরা প্লাস করব, কত হবে, ₹1250। তাহলে ওর সেলিং প্রাইসটা কত, ₹1250। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইন্ড প্রফিট পার্সেন্ট ইফ কস্ট প্রাইস ₹600 এন্ড সেলিং প্রাইস ₹720। কি কি দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে 600, সেলিং প্রাইস দেওয়া আছে 720। আমরা বের করবো কি, প্রফিট পার্সেন্ট। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, ক্রয় মূল্য 600 টাকা এবং বিক্রয় মূল্য 720 টাকা হইলে লাভ শতাংশ নির্ণয় করো। ক্রয় মূল্য 600 টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য 720 টাকা দেওয়া আছে, বের করবো কি আমরা, লাভ শতাংশ। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম সিপি কত, ₹600। এখন এসপি কত ছিল, ₹720। কি বের করবে আমরা, প্রফিট। তো প্রফিট পার্সেন্ট বের করতে গেলে ফার্স্ট কিন্তু প্রফিটটা বের করতে লাগবে। তো প্রফিটের ফর্মুলা কি হবে, এসপি মাইনাস সিপি। এসপি কত, ₹720 মাইনাস সিপি কত, ₹600। 720 থেকে 600 মাইনাস করলে কত হবে, ₹120। প্রফিট বেরিয়ে গেছে। এখন আমরা প্রফিট পার্সেন্ট বের করব। তো প্রফিট পার্সেন্টের ফর্মুলা কি, প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট কত ছিল, ₹120 ডিভাইডেড বাই সিপি কত, ₹600 ইন্টু 100%। এখন একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি, 12 দিয়ে 60 কে ডিভাইড করি, 12 5 jar 60। এই 5 দিয়ে 100 কে ক্যান্সেল করি, 5 20 jar 100। তাহলে প্রফিট পার্সেন্ট কত হলো, 20%। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। আফটার সেলিং এ ব্যাগ অফ রাইস ফর ₹800, এ ম্যান লসেস ₹200, ফাইন্ড দ্য হিজ লস পার্সেন্ট। এ ব্যাগ অফ রাইস, একজন লোক কি করেছে, সোল্ড করেছে কত রুপিসে, 800 রুপিসে। তো 800 রুপিসে সোল্ড করার পর ওর 200 রুপিস লস হয়েছে। তাহলে আমরা লস পার্সেন্ট বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, এক ব্যাগ চাল 800 টাকা দিয়ে বিক্রি করার পর একজন লোকের 200 টাকা ক্ষতি হয়, তবে তার ক্ষতি শতাংশ নির্ণয় করো। এক ব্যাগ চাল ও বিক্রি করেছে 800 টাকায়, বিক্রি করার পর ওর 200 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আমরা ক্ষতি শতাংশ বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট লিখলাম আমরা এসপি কত ছিল, ₹800। এখন লস কত হয়েছিল, ₹200। তো তাহলে লস লিখলাম 200। বের করবো কি আমরা, লস পার্সেন্ট। ভালো করে বুঝো কিন্তু, লস পার্সেন্টের ফর্মুলা কি ছিল, লস বাই সিপি ইন্টু 100%। এখানে সিপি আছে নাকি, সিপি তো নেই। তো ফার্স্ট আমাদের সিপি বের করতে লাগবে, কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। তো সিপি ফর্মুলা কি হবে, এসপি প্লাস লস। এসপি কত, ₹800 প্লাস লস কত, ₹200। 800 প্লাস 200 কত হলো, ₹1000। সিপি পেয়ে গেছি আমরা ₹1000। এখন আমরা লস পার্সেন্ট বের করতে পারবো। তো লস পার্সেন্ট ইকুয়াল টু ফর্মুলা কি, লস বাই সিপি ইন্টু 100%। লস কত, ₹200 ডিভাইডেড বাই সিপি কত, ₹1000 ইন্টু 100%। 0 0 ক্যান্সেল করি, একটা জিরোর সাথে একটা জিরো, আরেকটা জিরোর সাথে আরেকটা জিরো, ওই জিরোর সাথে ওই জিরো ক্যান্সেল করলাম। কি বাকি থাকলো, 20 ইন্টু 1। 21 কত হবে, 20। দ্যাট মিনস লস পার্সেন্ট কত বেরোলো, 20%। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। এ বাইক ওয়াজ সোল্ড ফর ₹85,000 এট এ লস অফ 15%, ফাইন্ড কস্ট প্রাইস অফ দ্য বাইক। একটা বাইক সোল্ড করা হয়েছে 85,000 রুপিসে,
আর এই 85,000 রুপিস সোল্ড করার পর 15% লস হয়েছে। এখন আমরা ওই বাইকের কস্ট প্রাইস বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি বাইক 50,000 টাকা দিয়ে বিক্রি করার পর 15% ক্ষতি হয়, তবে বাইকটির ক্রয় মূল্য নির্ণয় করো। বাইকটা ও বিক্রি করেছে 25,000 টাকায়, বিক্রি করার পর ওর 15% ক্ষতি হয়েছে, তাহলে বাইকটার ক্রয় মূল্য কত ছিল ওইটা আমরা বের করব। তো চলো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। কী কী দেওয়া আছে? এসপি দেওয়া আছে কত? রুপিস 85,000। আর কি দেওয়া আছে? লস পার্সেন্ট কত দেওয়া আছে? 15%। এখন আমরা বের করবো কি? সিপি। তো সেলিং প্রাইস আর লস পার্সেন্ট বা প্রফিট পার্সেন্ট দেওয়া থাকলে সিপি ফর্মুলা কি হয়? সিপি ইকুয়াল টু 100/100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি। এখন একটা জিনিস ভালো করে বুঝো, কিন্তু মনে রাখবে একটা জিনিস, এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে এইখানে যে লসের সাথে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজটাকে কিন্তু আমরা ফ্র্যাকশনে নেব না। এখানে যত পার্সেন্ট হবে ওই ভ্যালুটাই বসবে। কিন্তু মনে করে এখানে লস পার্সেন্ট কত হচ্ছে? 15%, তো এখানে 15% বসবে না, কিন্তু এখানে 15ই বসবে। ক্লিয়ার হয়েছে? এখানে কি বসবে? 15। তো বলো তো এখানে কেন 15 বসবে? কারণ এই যে পার্সেন্টেজটা ধরা হয় এটা 100-এর উপর ধরা হয়। মনে করো 100-এর 20%, 100-এর 20% কত হবে? 20। 100-এর 10% কত? 10। 100-এর 50% কত? 50। এই জন্য 100-এর 15% কত হবে? 15। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট আমরা উপরে 100 লিখলাম, ডিভাইডেড বাই 100 মাইনাস লস পার্সেন্ট কত ছিল? 15%। তো 15-এর পার্সেন্টেজটা আমরা বসাবো না, ডাইরেক্ট কত বসাবো? 15 ইন্টু সেলিং প্রাইস কত ছিল? 85,000। এখন উপরে আবার 100 লিখলাম, ডিভাইড বাই 100 থেকে 15 মাইনাস করলে কত হবে? 85 ইন্টু 85,000। এখন 85 দিয়ে 85,000কে ক্যান্সেল করবো। সো সিম্পল একদম 85 দিয়ে যদি আমরা 85কে ক্যান্সেল করি কত হবে? 85 1 * 85। ভালো করে বুঝো, 85 1 * 85। আর সঙ্গে কয়টা জিরো আছে? তিনটা জিরো লিখে নিলাম, তাহলে কত হলো? 1000। এখন আমরা এই 1000-এর সাথে 100টা মাল্টিপ্লাই করবো, একদম ইজি প্রসেস করবো। কিন্তু কিরকম দেখো, 1 1 * 1 হবে, আর সঙ্গে জিরো কয়টা হবে? দেখো 1 2 3 4 5, এই জন্য 1 লিখে 1 2 3 4 5। দ্যাট মিনস বাইকটা কস্ট প্রাইস কত ছিল? রুপিস 1 লাখ। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। এই ম্যাচটায় হয়তো একটু কনফিউশন লেগেছে অনেকের, তাহলে চলো তারপরে ম্যাচটা আমরা সেম নিয়মে করে নিই। তো তারপরে কোয়েশ্চনটা দেখে নিই, চলো। এ মোবাইল ওয়াজ সোল্ড ফর রুপিস 5,500 এট এ প্রফিট অফ 10%। একটা মোবাইল সোল্ড করা হয়েছে 5,500 রুপিসে। তো 5,500 রুপিসে সোল্ড করার পর 10% প্রফিট হয়েছে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে ওই মোবাইলের আমরা কস্ট প্রাইসটা বের করবো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি মোবাইল 5,500 টাকা দিয়ে বিক্রি করার পর 10% লাভ হয়। মোবাইলটি 5,500 দিয়ে বিক্রি করার পর 10% কি হয়? লাভ। তবে আমরা মোবাইলটি কি বের করবো? ক্রয় মূল্য। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত ছিল? রুপিস 5,500। এখন দেখো প্রফিট পার্সেন্ট কত দিয়েছে? 10%। এখন আমরা সিপি বের করব। তো আগে যখন আমরা লস পার্সেন্ট বের করেছিলাম, লস পার্সেন্ট ছিল যখন সিপি বের করেছিলাম, ফর্মুলাটা কি ছিল? 100/100 মাইনাস লস পার্সেন্ট ইন্টু এসপি। কিন্তু এখন প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট পার্সেন্টের সময় ফর্মুলাটা কি হবে? 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট ইন্টু এসপি। মানে লসের সময় এখানে কি হবে? মাইনাস, আর প্রফিটের সময় এখানে কি হবে? প্লাস। একদম সিম্পল। তো আমরা কি করেছিলাম লস পার্সেন্টের সময়? লস পার্সেন্ট আগে ছিল কত? 15%। তো 15% না লিখে আমরা 15 লিখেছিলাম। এখনও সেম, প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে? 10%। আমরা 10% না লিখে এখানে 10 লিখবো। তো কি হবে? 100/100 প্লাস ওই প্রফিট পার্সেন্ট 10% ছিল, তো 10 লিখে নিলাম, ইন্টু এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য কত ছিল? 5,500, ওইটা লিখে নিলাম।
এখন দেখো 100/100 প্লাস 10 কত হবে 110 ইন্টু 5500। তো একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করি, 11 দিয়ে এখন 550 কে ক্যান্সেল করবো। তো 11 দিয়ে ফার্স্ট আমরা 55 কে ক্যান্সেল করবো, ইজি হয়ে যাবে আমাদের জন্য। 11 5 55 এর সঙ্গে কি আছে একটা জিরো, ওই যে 55 এর পর কি বাকি রয়েছে একটা জিরো বাকি রয়েছে না, ওইটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন আমরা কি পেলাম এখানে 100 ইন্টু কি বাকি থাকলো 50। তো 50 100 কত হবে 5 1 5 আর জিরো কটা হবে 1 2 3। দ্যাট মিনস ওই মোবাইলের কস্ট প্রাইসটা কত ছিল ₹5000। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা শেষ করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। আর আমি ডেইলি যে যে ম্যাথসগুলো করাচ্ছি ওইগুলো কিন্তু ক্লাস শেষ হওয়ার পর আবার তোমরা করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাবে। তোমরা যদি একদিন বা দুদিন পর প্র্যাকটিস করো তোমরা কিন্তু ফর্মুলাগুলো ভুলে যাবে, ঠিক আছে? তো অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস, গুড নাইট এভরিওয়ান।